আমার এই বিধ্বস্ত হয়ে বসে থাকার পেছনে একটাই কারণ, আগের দিন রাতে ফিউজ উড়ে গেল, গোটা একটা রাত না ঘুমিয়ে বসেছিলাম। যাই হোক, পরের দিন তো জামাই ষষ্ঠী, সমস্ত বিধ্বস্ততা কাটিয়ে রেডি হতে বসে গেলাম। একটা সুন্দর শাড়ি বার করে নিলাম, আর একটু সোনার গয়না পরতে হবে, বিকজ আজকে বাঙালির অনুষ্ঠান বলে কথা। একদম সুন্দরভাবে রেডি হয়ে গেলাম, কোনো মেকআপ টেকআপ কিচ্ছু করিনি, যা প্যাচ প্যাচে গরম, জাস্ট মুখে একটু ফেস পাউডার আর ঠোঁটে একটা লিপস্টিক দিয়ে বেরিয়ে গেছিলাম। এই যে পাশে জামাই বসে আছে, একদমই ক্যামেরার দিকে তাকাবে না, কারণ সে গাড়ি চালাতে কনসেন্ট্রেট করেছে। বিভৎস গরম লাগছিল। আস্তে আস্তে মধ্যমগ্রামে পৌঁছেই গেলাম। এসে দেখলাম মা এদিকে একদম রান্না বসিয়ে দিয়েছে। বিধ্বস্ত অবস্থা মারও ছিল, মাকে দেখানোর মতো অবস্থা ছিল না, শরীরের কন্ডিশন ভীষণ খারাপ ছিল। তারপরেও কে আর কথা শোনে, বাড়িতে তাকে নিজে হাতে রান্না করতে হবে। এটা হয়েছিল সর্ষে ইলিশ, আর মার হাতের এই সর্ষে ইলিশটা জাস্ট অসাধারণ। একদম কাঁচা ইলিশ মেখে রেখে সুন্দরভাবে বসিয়ে দেয়। এখানে আমরা কিছু কিছু জিনিস এনেছিলাম, আম, মিষ্টি, মালপোয়া, মাসিও এসেছিলো, এটা আমার মাসি। তো তোমরা তো এর আগের ভিডিওতেও দেখেছো। সমস্ত জিনিসগুলোকে একটা জায়গায় রেখে আমরা রান্নায় কনসেন্ট্রেট করেছিলাম। এদিকে দেখো, শো স্টপার আমাদের সর্ষে ইলিশ, সেটা ফুটছে। তারপরে আমার এত গরম, আমি ড্রেস চেঞ্জ করে জাস্ট একটু বসেছিলাম। এবারে আমরা মেনুগুলোকে দুভাগে ভাগ করে নিয়েছিলাম। দুপুরের জন্য 5 রকম ভাজা, তার সাথে ইলিশ মাছ ভাজাও ছিল, ডাল ছিল, সর্ষে ইলিশ ছিল, ব্যাস। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিংড়িও হয়েছিল সর্ষে পোস্ত দিয়ে, সেটা আমরা খাইনি। এই গরমে এত কিছু খাওয়া সম্ভব নয়। তো দুপুরে আমরা এই তো খাওয়া দাওয়া করে জাস্ট মাদের জন্য আমরা যে শাড়ি এনেছিলাম মা আর মাসির জন্য, তো প্রত্যেক বছর মা আর মাসি মিলিয়ে ষষ্ঠী দেয়, তো তাদের দুজনের জন্যই আমরা গিফট কিনি। তো তাদের শাড়িগুলো প্রচণ্ড পছন্দ হয়েছিল, তো সেগুলোই আমরা দেখাদেখি করছিলাম। আর মার অবস্থা জাস্ট একবার দেখো, মানে কি আর বলবো। রাতের মেনু ছিল সুন্দর পোলাও, মাটন, সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তার আগে সন্ধ্যাবেলা আমার ভাইদের সাথে, মানে আমার মামার ছেলেরা দুজন, তো ছোটোবেলা থেকে আমরা একসাথেই সবাই বড় হয়েছি, তো আমরা একটু বেরিয়েছিলাম আড্ডা দিতে। বেসিক্যালি মাইকেলনগর ধাবায় একটু চা খেতে গেছিলাম। আর সোম যে ড্রেসটা পরে আছে, এটা মারা ওকে দিয়েছে জামাই ষষ্ঠীতে। সো জাস্ট একটু গাড়িটা নিয়ে বেরিয়ে মাইকেলনগর ধাবায় এসেছিলাম, একটু চা, আর মানে ওরা চা খেলো, আর আমি একটা ছোট কোল্ড ড্রিঙ্ক নিয়েছিলাম। আমার এখন সবই খাওয়া বারণ শরীর খারাপের জন্য। সো যাই হোক, আস্তে আস্তে অনেকটাই রিকভারি করে এসেছি। পরে সেই গল্প একদিন তোমাদেরকে করব। তো একটু চিকেন পকোড়া অর্ডার করেছিলাম, তারপর আড্ডা ফাড্ডা দিয়ে একটু ঘুরে টুরে বাড়ি। ইনি হচ্ছেন আমার মেসো, রাত্রেবেলা এসেছিলেন, খুব তৃপ্তি করে খাওয়া দাওয়া হয়েছিল। আর এই যে পোলাওটা, সেটা বিরিয়ানির মতো দেখতে লাগছে ঠিকই, এটা আমি করেছিলাম। রেসিপি অন্য একদিন শেয়ার করব। আর এটা ছিল মাটন কষাটা যা হয়েছিল না, এটা মা রান্না করেছিল। ব্যাস, রাতে সোম আবার বসে গেল এই পোলাওটা খেতে, অ্যান্ড তার সাথে মাটন কষা। আর এটা আমি একটা সুন্দর পিস পোলাও করেছিলাম, একটু অন্যরকমভাবে, খুব টেস্টি ছিল। এটা রেসিপিও দেবো একদিন। এই তো খাওয়া দাওয়া করলাম, আড্ডা দিলাম, জামাই ষষ্ঠী এরকমই কাটলো। দেখা হবে নেক্সট ব্লগে, আজকের জন্য এটুকুই।